চাঁদ মামা চিমটি দিয়া যা রে। কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। আহা 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 আহা, প্রথমেই বলবো সাকিব খানের আপকামিং যে ছবিটি এবং বরবাদ সিনেমা, সেই বরবাদ সিনেমা দেখতে এই গানটি মুক্তি পেল 3 মিনিট 3 সেকেন্ড এবং এই গানটিরই আজকে রিয়াকশান করব। প্রথমেই বলবো ভালো দিক, তারপরে লাস্টে যদি কোনো খারাপ দিক থাকে সেই খারাপ দিকগুলোতে আসবো। এবং এই 3 মিনিট 3 সেকেন্ডের মধ্যে আমরা দেখব গানের লিরিক্স, গানের যে লাইনগুলো, সেই লাইনগুলো দর্শকদের মানে আমাদের কেমন লাগবে এবং এটি কি মানুষে কি রিল বানাবে, রিল বানিয়ে কি ভাইরাল হবে সেই জিনিসটা দেখব। 2 নম্বর দেখব এই গানটির যে গান মানে যিনি গেয়েছে সেই গানের সঙ্গে লিরিক্সের সঙ্গে যে ভিজুয়াল যে ভিডিওটা তারা যে নেচেছে এবং মানে সাকিব খান এবং নুসরত এদেরকে কেমন লাগছে, সেটা কেমন লাগছে। এবং লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তো চলুন প্রথমেই বলবো যে এই গানটি থাকতে যে লেখাগুলো মানে যে লিরিক্স যে লাইনগুলো লেখা হয়েছে, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, এই গানটা এতটা সুন্দরভাবে গাওয়া হয়েছে এবং হচ্ছে যে এই গানটার যে লাইনগুলো এবং এই লাইনগুলো কিন্তু সফটনেস, যে আপনি দেখবেন যে দুষ্টু কোকিল যে গানটি মানে আপনার তুফান সিনেমার যে আইটেম সংটা আছে দুষ্টু কোকিল, ওখানে কিন্তু গানের যে ভয়েসগুলো সেগুলো কিন্তু একটা হিট ছিল, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা সফটনেস রয়েছে। তার কারণ হচ্ছে দেখুন, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, তাই না? তো এই গানটা কিন্তু এই যে লাইনগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং নেক্সট আমি যদি আসি এই গানটার যে গাওয়া হয়েছে এটার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডে যে নাচছে মানে ডান্স করছে মেগাস্টার সাকিব খান এবং হচ্ছে যে নুসরত, এদেরকে কেমন লাগছে। প্রথমেই বলবো এইখানে গানের সঙ্গে যে স্টেপটা এই রকম, ওই স্টেপটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এবং আরেকটা জায়গায় যে স্টেপটা সেটা আমরা আচ্ছা এখন যে কথাটা বলবো এটা কিন্তু কোনো কপির কথা বলছি না, ঠিক আছে। সেটা হচ্ছে যে পুষ্পা 1-এ যেরকম আল্লু অর্জুনের কোলের মধ্যে ওই নায়িকাটা থাকবে, নায়িকাটা থেকে যে ডান্স করবে সেই রকমই কিন্তু একটা পোর্শন কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। কিন্তু এখানে কিন্তু বাঙালি স্টাইলে কিন্তু সাকিব খান এবং নুসরতকে কিন্তু বেশ ভালো লাগছে ওই স্টাইলটা। এবং হচ্ছে যে সাকিব খান যখন মানে পাটা নিচু হয়ে একদম পুরো বসে এই রকমভাবে যখন ডান্সটা করবে ওই জায়গাটা কিন্তু আমার কিন্তু বেশ বস দারুণ লেগেছে। তো ডান্সের এগুলোতে কিন্তু সাকিব খান কিন্তু পুরোপুরি এবং লাস্টের দিকে যখন টাকাটা এরকমভাবে উঠবে এবং সাকিব খান যেভাবে তাকাবে, ঠিক আছে, যে একটা ড্রাগসের যে নেশাটা সেইভাবে যে চোখটা তাকাবে, ওই যে চোখের যে তাকানোটা ওইটা কিন্তু দুর্ধর্ষ লেগেছে এবং সাকিব খান ও নুসরতকে কিন্তু বেশ ভালো লাগছে। এইবার যদি আসি যে এই গানের ভিএফএক্স বা এই গানের যে সেটটা এটা কেমন লাগলো। দেখুন এই সেটটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। একটা আপনি যে বিশাল বড় সেট এটা তৈরি হয়েছে তা না, কিন্তু যতটুকু তৈরি হয়েছে প্রপারভাবে কিন্তু তারা যে ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরিয়েছে এবং সেটটা কিন্তু বস দেখতে কিন্তু ভালো লাগছে। আর লাস্ট হচ্ছে এই গানের বিজিএমটা কেমন হয়েছে বস, ব্যাকগ্রাউন্ডে যে একটা আমি প্রথমে বললাম যে সফটনেস যে বিজিএমটা গানের লাইনের সঙ্গে যে বিজিএমটা এতটা আস্তে এবং এতটা সফটনেস কিন্তু আইটেম সং, ওটা কিন্তু বস ভালো লেগেছে এবং আশা করি এইটা কিন্তু বস ভাইরাল হবে। তো আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো সাকিব খানের সিনেমার মানে বরবাদ সিনেমাটি, এই গানটি চাঁদ মামা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই। চিনি